নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে চলেছি। এখন এই মুহূর্তে আমি আছি আন্দামানের নীলের রিসর্টে। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের রিসর্টটা ভীষণ সুন্দর। আমি এখন একটা ফুলবাগানের সামনে দাঁড়িয়ে শ্যুটটা করছি। ভীষণ মন খারাপ করছে। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল। কালকে শুধু রজ আইল্যান্ডে যাব, তারপরেই সেখান থেকে ব্যাক। তো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখা। একটা বিরাট এরিয়া নিয়ে আমাদের এই রিসর্টটা ভীষণ সুন্দর সাজানো গোছানো, আর সব থেকে বড় কথা হলো ভীষণ পরিষ্কার। সেটা খাওয়ার জায়গা থেকে হোক বা ফুলের বাগান বা আমাদের রুম, প্রত্যেকটা জায়গায় ভীষণ পরিষ্কার। এই ব্যাপারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর একটা কথা তো বলতেই পারি, একটা শান্ত খুব সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে গেলাম। প্রতিদিন এত সকাল সকাল ঘুম থেকে উঠছি, তাই জন্য এই দুদিন ধরে সকাল সকাল ঘুম ভাঙাটা একটা অভ্যাস হয়ে গেছে। আজকেও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। 6:30টায় ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি রেডিও হয়ে গেছি, পিসিকে সাজিয়ে দিয়েছি, সব কিছুই কমপ্লিট। আর এবার আমাদের ব্রেকফাস্ট করে বেরোতে হবে। এখানটায় চেক আউট হচ্ছে 8:30টার সময়, তো সেই টাইমে বেরিয়ে যেতে হবে। কিন্তু আমাদের ক্রুজ আছে কটায়, 11টার সময়। তো আমরা একটু ওখানে শপিং, যে যা রাইড করবে সেখানে করতে পারবে। তো এইভাবেই সময়টা পাস করতে হবে। তো আমরা এখন ব্রেকফাস্টে যাব। তো ব্লগটা চলো এখান থেকে কন্টিনিউ করছি। আর এটাই হলো আমার আজকের আউটফিট। হেয়ার স্টাইলটা এখনো করা হয়নি, মেকআপ পুরোপুরি ডান। আর এইদিকে দেখো, ঋতু ফুল গাছের কয়েকটা বীজ নিয়ে যেতে চাইছে। দেখতে কিন্তু ফুলগুলো বেশ সুন্দর। দেখা যাবে বাড়িতে নিয়ে গিয়ে লাগালে ফুলগুলো হয় কিনা। একটা সুপারি নিয়ে যাবো, আন্দামানের সুপারি বীজ আছে, হ্যাঁ নিয়ে চল। প্লেনে নিতে দিলেই সব নিয়ে চল বীজ। আর আমি আজ পিসিকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি সেটাও দেখাই তোমাদের। আজকে পিসিকে আমি ব্লাশ লাগিয়ে দিয়েছি, আর আইলাইনার তো পিসি পরে, ফার্স্ট টাইমের জন্য পিসিকে ব্লাশটা দিয়ে দিয়েছি শুধু। আর যা যেমন করে সাজানো হয় ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, এনাকে কতক্ষণের জন্য আয়নাটা ছেড়ে দিয়ে গেলাম, এখনও উনি রেডি হতে পারেননি। শুধু হেয়ারটাই বাকি আছে। ওর হেয়ারটা হয়ে গেলে এবার আমি একটু আয়নাতে চান্সটা পাবো। আর এইদিকে দেখি পিসা আবার সকাল সকাল কি কিনে নিয়ে আসলো। পিসা গিয়েছিল সকালবেলায় একটু হাঁটতে, তো তখনই গিয়ে এই মুক্তোগুলো কিনে এনেছে। কত টাকা নিল বললে? 2600 টোটাল সব। ভালোই আছে জিনিসগুলো মনে হচ্ছে। সমুদ্রে ঘুরতে আসলে দেখবে আমাদের একটু মুক্তো কিনতে ইচ্ছা করে, তো এগুলো রিয়েল মুক্তোই। টোটালে সবটা মিলিয়ে 2600 টাকা নিয়েছে। তারপরে আমরা আর বেশি লেট না করে ঝটপট চলে এসেছি আগে ব্রেকফাস্টটা করতে। আর আজকে তো এসে দেখি ব্রেকফাস্টে অনেক কিছু আছে, কোনটা দিয়ে শুরু করি বলো তো? যাই হোক, ফার্স্টে কফিটা দিয়েই শুরু করি। ফার্স্টে আছে কফি, ডিম সিদ্ধ, ব্রেড, বাটার, জ্যাম, যে যেটা দিয়ে খাবে আর কি। তার সাথে আছে পোহা, লুচি, ঘুগনি, সব কিছু আছে। এই দুদিন ধরে আমরা ফাস্ট হয়ে যাচ্ছি। সবাইকে কি করে বোঝাবো, আমাদের মেকআপ করতে বেশি সময় একদমই লাগে না। আমাদের ঘুম থেকে উঠতে সব থেকে বেশি সময় লাগে, আর তার জন্যই আমাদের লেটটা হয়ে যায়। আজ দেখো, এখনও কেউ ব্রেকফাস্ট করতে আসেনি। প্রথমে আমরাই এসেছি, তারপরে পিসি এলো। আর আমি না থালা সাজিয়ে প্রত্যেকটা ডিশ নিতে খুব পছন্দ করি। সব অল্প অল্প করে খাবো, তাও প্রত্যেকটা খাবারই টেস্ট করব। আর ব্রেডটা যেহেতু আমি একটাই নিয়েছি, তাই একদিকে জ্যাম আর একদিকে বাটার নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের হাতে আর একদমই সময় ছিল না, জাস্ট লাগেজটা নিয়ে বাসে চেপে পড়েছি। আমাদের এখন নিয়ে আসা হয়েছে একটা বিচের ধারেই। তো এখানে অনেক রাইড করার অপশান আছে, তো আমরা তো সব রকম রাইড করে নিয়েছি, আর কোনো রাইড করার ইচ্ছা আমাদের নেই। আর আজ আমাদের ক্রুজে করে নীল থেকে পোর্ট ব্লেয়ারে নিয়ে চলে যাওয়া হবে। এরপর আমরা আর তেমন করে কোথাও শপিং করার জায়গা হয়তো বা পাবো না। তাই যাদের জন্য শপিং করা এখনও বাকি থেকে গেছে তাদের জন্যই মনে করে করে শপিংটা করছি। স্পেশালি আমার বোনুর জন্যই এখনও কিছু নেওয়া হয়নি, তেমন করে কিছুই পছন্দ হয়নি, আর খুঁজেও পাইনি যে ওর জন্য কি নেব। তাই আর বেশি টাইম ওয়েস্ট না করে যাদের জন্য যা যা নেওয়া বাকি ছিল সেগুলো আগে কিনে মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করলাম। কেনাকাটি করতে করতেই আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমরা আর এই বিচটায় নামার সুযোগ পাইনি। তো যাই হোক, আমাদের কাছে কেনাকাটিটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। প্রত্যেকটা বিচই তো প্রায় একই রকমেরই।
আর আজকেও আমাদের ক্রুজ অনেকটাই লেট ছিল। আমরা বাইরে বসে বসে ওয়েট করছিলাম, আর তার সাথে আমাদের মুখটা কন্টিনিউ চলছিল, দেখতেই পেলে। আমরা এখানকার রসগোল্লা টেস্ট করলাম, বেশ ভালোই কিন্তু ছিল খেতে। তার সাথে আমরা নিয়েছিলাম ক্ষীরের কুলফি মালাই, একটু বেশি মিষ্টি লেগেছে আমার জন্য ওই 1-2 বাইটই ঠিক আছে। ক্রুজে উঠে পড়েছি, তবে বৃষ্টি কিন্তু আমাদের পেছন ছাড়ছে না। আজ আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু এই বৃষ্টি রোদ ঝলমলে ওয়েদারে আমাদের কিন্তু ঘুরতে খুব একটা কষ্ট হলো না। শুনেছি আন্দামানে আসলে নাকি প্রচণ্ড রোদ গরম থাকে, যেটা সহ্য করা যায় না। বাট আমরা আজকে আর কালকেই একটু কষ্ট করেছি, যখন ওই ক্রুজের জন্য ওয়েট করছিলাম সেইটুকু টাইমই যা কষ্ট হয়েছে রোদে। তাছাড়া আমাদের খুব একটা রোদে কষ্ট করতেই হয়নি। আর ক্রুজে উঠেই দেখি আবারও আগের দিনের গ্রুপটাই, যারা আগের দিন ক্রুজে নাচ করছিল তারাই আজকে আবারও নাচ করছে। মানে কি বলতো, এখানে ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা প্রায় একই রকমই হয়। নীলে হয়তো তারাও একদিনই ছিল, আজকে তারাও পোর্ট ব্লেয়ারে ফিরে যাচ্ছে। আর কাকা কদিন ধরেই বলছে বুনুকে ক্রুজে আমরা কেমন মজা করছি সেটা ভিডিও কল করে দেখা, আমরা এখানে কত মজা করছি, আর ও এখানে একা একা বসে আছে। হ্যাঁ, আসলে কাকারা খুব বুনুকে রাগায়, তো সেই জন্যই আমরা এখন বুনুকে ভিডিও কল করেছি আর বুনুকে দেখাচ্ছি এখানে ঠিক আমরা কীরকম মজাটা করছি। আর আমরাও আর বেশিক্ষণ ওয়েট না করে ঝটপট উঠে পড়েছি ডান্স করতে, কারণ আজকেই তো লাস্ট দিন। রেডি 1 2 3 স্টার্ট। Monica, kichi kichi ma, kichi kichi ma. কিরে হিরো, তুই তো হাত ফাত ছড়িয়ে আমাদের থেকে বিশাল নাচলি। কিরে কাকা একটু হিরো, বলো আজকে আমাদের ক্রুজের শেষ চাপা, বলো গুড বাই। শেষ চাপা আমাদের, টাটা করে দাও। বিদায় জানাই। মা বলছে বিদায় রকমই করবে আজকে, বিদায় জানাও। এই বিদায় জানাও তুমিও। এই আমাকে তুইও বিদায় বল, বিদায়। ও আজকে আবারও বৃষ্টি আমাদের, আমরা যেখানে যাই যাই সেখানেই বৃষ্টি। মনে হয় রজ আইল্যান্ড আমাদের আর দেখা হবে না। আজকেও আমরা নাচ করতে করতে বন্দরে পৌঁছে গেলাম। আজকে অনেকটা টাইম নাচ করতে পেরেছি, কারণ নীল থেকে পোর্ট ব্লেয়ারে আসতে পুরোপুরি 2 ঘন্টা লেগেছে।
আর বন্দরে ঢুকতেই দেখি একটা নেভির জাহাজ দাঁড়িয়ে আছে। আর আমাদের কাছে পোর্ট ব্লেয়ার মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই পোর্ট ব্লেয়ার। দেখো পোর্ট ব্লেয়ারে ঢুকতে পারলাম না, আবার একঘেয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়েদার আর এখন আগের ওয়েদার নেই। তাও যেটুকু আছে আমাদের বেঙ্গলে অনেক ভালো। সেটা ওয়েদার চেঞ্জ হয়েছে পুরো মানে ওয়ার্ল্ডে। আন্দামানের বাড়ি। আন্দামানের আবার পানি আর একদিন কাল পরশুদিন চলে যাবো। কাল হয়ে গেলে আমাদের একই ঘরে ফিরে এসেছি। বিরাট খিদে পেয়ে গেছে, আমরা এখন যাব লাঞ্চ করতে। ক্রুজটা একটু দেরি ছিল তাই জন্য ডিলে হয়ে গেছে। তো নিজের ঘর মনে হচ্ছে, আবার সেই ঘুরে ফিরে সেখানেই ফিরে এলাম। কিন্তু এই ঘরটাতে আমাদের অনেক সুবিধা হয়, দুটো বড় বড় খাট আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা যায়। এখানে ব্যাগ, ওয়ার্ড্রপের মাথা, ওয়ার্ড্রপের মাথা অনেকটা বড় সবকিছু। এই যে আমাদের প্রথম দিনের হোটেলে আমরা আবার ফিরে এলাম। এই হোটেলটার সব কিছুই ভালো, লোকেশানও ভালো, রুমগুলোও ভালো, সব ঠিক আছে, রান্নাবান্নাও ভালো, বাট হোটেলটা খুবই বদ্ধ। ঘর থেকে বেরালেই সামনে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যাস এইটুকুই। ফ্রেশ হয়ে এবার চলে এসেছি লাঞ্চ করতে। আর আজ দেখো লাঞ্চে কত কিছু আছে, আর সব থেকে আমার ফেভারিট আইটেমটা আছে, সেটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়াগুলো বেশ বড় বড় ছিল আর ভীষণ টেস্টি ছিল খেতে। আন্দামানে যে কটা দিন থেকেছি সে কটা দিন রেস্ট কাকে বলে সেটা সত্যি আমরা ভুলেই গেছি। এই খাওয়া দাওয়ার পর এখন আবার আমাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে একটা বিচের উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার পরও বৃষ্টিটা পড়ছিল, আমরা বিচে নামার সাথে সাথেই বৃষ্টিটা কমে গেল। যাক বাবা বাঁচলাম। আর কাকা কাম্মা এখন আর আসেনি, তারা রেস্ট নিচ্ছে, তাছাড়া আমরা সবাই এসেছি। এই বীচটাও কিন্তু ভীষণ সুন্দর, সাইড দিয়ে বেঞ্চ পাতা ছিল, মনে হচ্ছিল খানিকক্ষণ বসে থাকি, বাট আমাদের যেটা কাজ ফটো ভিডিও না তুলে তো কোথাও বসার উপায় নেই। তো ফটো ভিডিও তুলতেই ওই অন্ধকার নেমে এলো। আর সমুদ্রের পাড়ে না এগুলো পড়েছিল, এগুলো কি আমরা হাতে নিয়ে বোঝার চেষ্টা করলাম, বাট বুঝতে পারলাম না। কোনো সমুদ্রের পাড়েই দেখিনি, এখানেই দেখলাম। তোমরা যদি জেনে থাকো এগুলো কি অবশ্যই কমেন্টে জানিও। একটু সন্ধ্যা নামতেই আমরা এই বিচটা থেকে চলে এসেছি। তারপরে এসে আমরা বেরিয়ে পড়েছি এখানকার টাউনটা একটু ঘুরে ফিরে দেখতে। ভাবলাম এখানকার লোকাল খাবার দাবারগুলো কেমন হয় একটু টেস্ট করে দেখি। তো ফার্স্টেই ঢুকেছি একটা মিষ্টির দোকানে। আমরা এখানে অনেক রকম মিষ্টি ট্রাই করেছি, ভীষণ ভালো লেগেছে কিন্তু খেতে। আমাদের বেঙ্গলের মিষ্টির থেকে এখানকার পাকটা একটু হালকা হয়। কিছু কুকিজও ট্রাই করেছিলাম, ওগুলো ওনারা নিজেরাই বানান, একদম গরম গরম ছিল, ভীষণ টেস্টি ছিল খেতে। আর তার সাথে কিছুটা বাড়িতেও কিনে এনেছিলাম, তারা বলেছিল 1 মাস মতো ভালো থাকবে, তাই নিয়ে এলাম বাড়ির জন্য। নারকেল, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের কুকিজ পাওয়া যাচ্ছিল ওখানে। তারপরে আমরা টেস্ট করেছিলাম ওখানকার চিকেন র্যাপ, তবে আমাদের একটা বেঙ্গলেরই দাদা ওখানে গিয়ে ব্যবসা করেন, তার থেকেই খেয়েছিলাম, একদম আমাদের এখানকার মতনই খেতে ছিল। আর তেমন নতুনত্ব কোনো খাবার আমাদের চোখে পড়েনি। আমাদের হোটেলের মোড়েই ছিল অরুণ আইসক্রিম, তাই বাড়ি আসার পথে সবাই একটা করে আইসক্রিম খেয়ে রুমে চলে আসি। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।